দাদা সারাদিন তো কৃষ্ণ কৃষ্ণ বলো, যদি ভগবান বলতে কিছুই না থাকে তাহলে তো তোমার এসব সবকিছুই বৃথা যাবে। এই কথা একবার শিল প্রভুপাদকেও বলা হয়েছিল। সত্যি? ওনাকে ওরকম সাহস করে কে জিজ্ঞেস করেছে? এক লোক প্রভুপাদকে বলেছিল, আপনি যে এত কৃষ্ণ কৃষ্ণ করছেন, কিন্তু আপনি যদি মৃত্যুর পর দেখেন যে ভগবান বলে কিছু নেই, তাহলে তো আপনার সবকিছুই বৃথা যাবে। আপনি বিভিন্ন ধরনের আনন্দ করতে পারতেন, ইন্দ্রিয় তৃপ্তি করতে পারতেন, তা না করে সবকিছু বাদ দিয়ে এইসব সাধুদের নিয়ে বসে আছেন। উনি তো ঠিকই বলেছে। প্রভুপাদ কি উত্তর দিয়েছিলেন সেটা আগে শোনো। প্রভুপাদ শান্ত মনে বললেন, আপনি যা বললেন তা ঠিক। মৃত্যুর পর যদি আমরা দেখি যে ভগবান নেই, তবুও আমাদের অনেক লাভই হবে। কারণ জন্মাষ্টমী ব্রত, একাদশী ব্রত, নৃসিংহ চতুর্দশী ব্রত, এসব উৎসব তো পালন করি, সেই সাথে এখানে ওখানে প্রসাদ খেয়ে বেড়াই। এতে আমাদের আধ্যাত্মিক ইন্দ্রতৃপ্তি হয়। তারপরেও যদি আমরা দেখি যে ভগবান নেই, তাতে কি সমস্যা? আমরা তো আমাদের জীবনটা উপভোগ করেই নিয়েছি। এখন আমি আপনাকে বলি, যদি আপনি সারা জীবন ইন্দ্রতৃপ্তি করে বেড়ান আর মৃত্যুর পর যদি দেখেন যে কৃষ্ণ আছেন, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন। আহারে, আমি এতদিন ভুল ভেবেছিলাম। এখন থেকে আমিও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হব। হরি বল, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়।